তাহলে গত ক্লাসে আমরা মাসকুলোস্কেলেটাল সিস্টেমের একটা পার্ট পর্যন্ত করেছিলাম, তাই না? সেই পার্ট হচ্ছে কি আমরা স্কাল বোন, তাই না? স্কাল বোনগুলোর নাম মুখস্থ করেছি। সবার মুখস্থ হয়েছে তো? মুখস্থ হয়েছে? আসেন, আপনি আসেন ফার্স্ট। একটা ছেলে আসেন ফার্স্ট, লম্বা ছেলে, আপনি আসেন। মুখস্থ হয়েছে? শাকিরুল আসেন, সামনে আসেন। অঙ্কটা করে নিয়ে আসেন। বলেন স্পেশাল বনগুলো কি কি বলেন, সমস্যা নাই। স্পেশাল বন ধরেন, ধরে বলেন, আপনারটা ধরে ধরে সুন্দর করে বলেন। এমন করে ঘুরে বলেন যেন ওনারা দেখতে পায়। বলেন ফেসিয়াল বোন কয়টি? 14টা। 14টা কি কি? ম্যান্ডিবল, ম্যাক্সিলা দুইটা। হ্যাঁ ম্যাক্সিলা, এটা পুরো চল, হ্যাঁ ম্যাক্সিলা, প্যালাটাইন প্যালাটাইনেরও দুটা। হ্যাঁ, তারপরে হলো আপনার জিহ্বার। ভালো হয় না, যান বসে পরে আবার রিভিউ করা। তারপর আমার বুঝতে হয়েছে, আপনি আসেন। হ্যাঁ ফেসিয়াল বোনগুলো বলেন। প্রথমটা হচ্ছে ম্যান্ডিবল বোন হচ্ছে একটা, তারপর হচ্ছে ম্যাক্সিলা বোন হচ্ছে দুইটা। ম্যাক্সিলার অর্থাৎ জিহ্বার উপরে যে পার্টটা ওইখানে হচ্ছে প্যালাটাইন বোন হচ্ছে ভিতরে যেটা হচ্ছে প্যালাটাইন বোন হচ্ছে দুইটা। ন্যাসাল বোন হচ্ছে একটা। ন্যাসাল বোন দুইটা, দুই পাশে ন্যাসাল বোন দুইটা। তারপর হচ্ছে ইনফেরিয়র ন্যাসাল বোন হচ্ছে দুইটা, নিচে যেটা। গোমা হচ্ছে একটা। তারপরেরটা হচ্ছে আপনার স্যাক্রিমাল বোন, ল্যাক্রিমাল বোন হচ্ছে দুইটা। আরেকটা হচ্ছে জাইকোমেট বোন হচ্ছে দুইটা। এবার ইয়া বলেন ক্রেনিয়াল বোন। ফ্রন্টাল বোন হচ্ছে একটা। প্যারাইটাল বোন হচ্ছে দুইটা। অক্সিপিটাল বোন হচ্ছে একটা। তারপর হচ্ছে আপনার তিনটা যেটা জোড়া, এখানে হচ্ছে স্পিনয়েড, স্পিনয়েডটা হচ্ছে একটা। তারপরে হচ্ছে আপনার দুপাশে হচ্ছে টেম্পোরাল বোন হচ্ছে দুইটা। তারপরে হচ্ছে আপনার ইকময়েড বোন একটা। হচ্ছে কানের বোন কয়টা থাকে টোটাল? এয়ারোসিটাল ইয়ার হচ্ছে তিনটা স্যার। কি তিনটা হচ্ছে আপনার মিলিয়াস বোন হচ্ছে একটা, ইনকেস বোন হচ্ছে মিলিয়াস বোন হচ্ছে দুইটা, ইনকেস বোন হচ্ছে দুইটা, এবং হচ্ছে আপনার স্টেপাস বোন হচ্ছে দুইটা। স্টেপিস বোন হচ্ছে মিলিয়াস দুইটা, দুই কানে দুইটা, একটা করে। আসেন ইয়া প্রথমে বলেন ফেসিয়াল বোন। ক্রেনিয়াল বোন, সরি স্কাল বোন কয়টি? 28টি। 28টি বোনের মধ্যে ভাগ করেন। ক্রেনিয়াল কয়টি? 8টি। ফেসিয়াল 14টি। অ্যারোসিটাল 6টি। বলেন ম্যান্ডিবল, ম্যাক্সিলা, প্যালাটাইন, ন্যাসাল, শেষ হয়নি তো, মাত্র 10টা হয়েছে। 5টা আর 5টা 10টা। ল্যাক্রিমাল, গালে, গালে উঁচাই অংশটা কি থাকে? জাইগোমেটিক। তাহলে হলো 14টা। এখানে বলেন কয়টা? একটা, দুইটা, দুই পাশে একটা করে। একটা, এখানে টেম্পোরাল, টেম্পোরাল দুইটা, আর এখানে হচ্ছে স্পিনয়েড। আর ইকময়েড কই? লোকের সামনে। কানের তিনটা বলেন। ইনকাস, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। আসেন ম্যাডাম, আসেন। স্কাল বোন কয়টি টোটাল? 28টি।
বলেন এর ভিতরে ফেসিয়াল বোন কয়টি? 14টি। নাম বলেন। ম্যান্ডিবল একটি, ম্যাক্সিলা দুটি, প্যালাটাইন দুটি, ন্যাসাল দুটি, ইনফেরিয়র ন্যাসাল কম্পা দুটি, ডোমার একটি, ল্যাক্রিমাল দুটি, আর জাইগোমেটিক ভেরি গুড। এরপর ফ্রন্টাল একটি, প্যারাটাল দুটি, অক্সিপিটাল একটি, টেম্পোরাল দুটি, স্পোনাইড দুটি, একটি, ইথময়েড একটি। ভেরি গুড। আসেন আর কার কার পড়া হয়েছে আসেন। শাকিরুল পড়া কিন্তু ধরবো, পড়া পড়তে বলছে এখন। এটা ধরেন। ফেসিয়াল বোন 14টি। ফার্স্ট হচ্ছে ম্যান্ডিবল দুটি, ম্যান্ডিবল ম্যান্ডিবল নিচে দুটি, ম্যাক্সিলার দুটো, প্ল্যাটিনা দুইটা, ম্যান্ডিবল একটা, ম্যাক্সিলা দুইটা, প্যালাটাইন দুইটা। তারপর তারপরে হচ্ছে স্যার জাইগোমেটিক্যাল জাইগোম্যাটিক, জাইগোমেটিক দুইটা, আর হচ্ছে স্যার ল্যাক্রিমাল ল্যাক্রিমাল দুইটা। ভালো হয় না। এরপরে তারপরে হচ্ছে স্কাল বোন, ক্রেনিয়াল বোন, ক্রেনিয়াল বোন 8টি। কি কি? ফ্রন্টাল, ফ্রন্টাল, প্যারাইটাল, ফ্রন্টাল একটি, প্যারাইটাল দুটি, অক্সিপিটাল, অক্সিপিটাল একটি, টেম্পোরাল দুটি, স্পানয়েড একটি, আর হচ্ছে স্যার পয়েন্ট। ইকোময়েড আর কার কার হয়েছে পড়া? আর কারো পড়া হয় নাই? স্যার বোন পড়া যেন আমরা কি আজকের ক্লাসে দেন নাই, কিন্তু নেক্সট ক্লাসে কিন্তু দিতে হবে। আমাদের মনে আসছে কে কে আজকে এখানে এসে পড়া দিয়েছেন, ঠিক আছে? বোনের কিন্তু 206টা বোন আমরা এক ক্লাসে জিজ্ঞেস করব। মনে হচ্ছে 206টা বোন, কিন্তু 206টা নাম না, কিন্তু 206টা বোন নাম অনেক কম, ঠিক আছে? আজকে আমরা কি করব, বাকি যে অংশগুলো আছে বাকি অংশগুলো আজকে একদম শেষ করে দিব। টোটাল 206টা বোন, ঠিক আছে? একেবারে সহজ প্রসিডিউর যে আমরা বোনের অংশগুলোকে কতগুলো রিজনে ভাগ করছি মনে আছে আপনাদের? দুইটা রিজনে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার। অ্যাক্সিয়াল স্কেলিটন কতটুকু আমরা বলেছিলাম যে অ্যাক্সিয়াল স্কেলিটন হচ্ছে মূল বডি। অ্যাক্সিয়াল মানে কি? অক্ষীয়, মূল বডি। মূল বডি মানে কি? মাথার থেকে শুরু করে একদম মেরুদণ্ডের শেষ পর্যন্ত। আর বাকিগুলো সব কিন্তু সাইড কঙ্কাল, তাই না? এগুলোকে আমরা বলতেছি অ্যাপেন্ডিকুলার বোন। মূল বডিতে টোটাল আমার বোন ছিল কয়টা? 206টা। মূল বডিতে টোটাল বোন ছিল 80টা। অ্যাক্সিয়াল বোন কয়টি? 80টি। আর অ্যাপেন্ডিকুলার বোন কয়টি? 126টি। টোটাল বোন হয় কয়টি? 206টি। এই 206টি বোনের মধ্যে আমরা 28টি বোন গত ক্লাসে পড়ার সুযোগ পেয়েছিলাম। আজকে আমরা বাকি বোনগুলা কি করে ফেলবো। তাহলে 28টি বোনের পরে আমরা কি নিচের দিকে আসি, তাই না? নিচের দিকে আসতে হলে আমাদের কি দিয়ে আসতে হবে? মেরুদণ্ড দিয়ে আসতে হবে। তাহলে আমরা দেখি ভার্টিকা। থাইরয়েড কোনটা কি? হাইওয়ের পর আমরা শেষে বলবো যে আমাদের জিহ্বার অগ্রভাগে একটা বোন থাকে, এটা এখানে নাই। হ্যাঁ, তাহলে আমরা মেরুদণ্ডে আসবো। দেখেন এই স্পানয়েডটা কি আপনার পুরোটা মিলে একটা জায়গায় এসে শুধু একটা বলি হয়েছে স্যার, দুই পাশে না হয়? এই যে ধরেন একটা বোন না, এটা দুই পাশে দেখা যাচ্ছে বাট কি বোন একটা। যেমন আমার এটা একটা বোন, হ্যাঁ, এই দুইটা পার্ট দেখা যাচ্ছে। এইটুকু যদি ভিতরে থাকে বোন তো একটাই হবে। এইটুকু যদি ভিতরে থাকে বোন একটাই হবে না। জিনিসটা হচ্ছে এরকম যে দুই পাশের অল্প অল্প অংশ দেখা যাচ্ছে, বাট মূল অংশটা কি ভিতরের দিকে আছে, ঠিক আছে? একটা বোনই আমরা ভুল করি। ওকে, তাহলে এখন আমরা পড়বো কি মেরুদণ্ড। আপনারা দেখেন না এমআরআই রিপোর্টগুলো দেখছেন? এমআরআই করতে দেয় না, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, এমআরআই করতে দেয় না। এমআরআই রিপোর্টগুলোতে কি বলে? এরকম বলে যে লাম্বার 4, লাম্বার 5 এর মাঝখানে কি সমস্যা আছে। আবার বলে কি থোরাসিক 2, থোরাসিক 3, থোরাসিক 10, থোরাসিক 11 এর মাঝখানে কি আছে? সমস্যা আছে। তাহলে এই যে TLSC এগুলোতে কি বোঝায়? ঠিক আছে, আপনাকে এখান থেকেই বুঝতে হবে। আমরা যদি থোরাসিক ভার্টিব্রার বোনগুলা সম্পর্কে ধারণা না থাকে তাহলে TLS এগুলোর মানে আপনি কিছুই বুঝবেন না, ঠিক আছে? এমআরআই রিপোর্ট শুধু দেখে চেয়েই থাকবে না, কিছু করার নাই। বাট এইগুলো যদি আপনার মুখস্থ থাকে তাহলে এমআরআই রিপোর্ট দেখে বুঝবেন ওনার এই জায়গাটা সমস্যা হয়েছে, ঠিক আছে? চিকিৎসা করবে তো স্পেশালিস্ট কেউ, তাই না? বাট আপনি তো প্রাথমিক চিকিৎসাটা দিতে পারবেন। যদি আপনি নাই বুঝেন যে T3 T4 মানে কি, T3 T4 কোথায় থাকে এটাও জানতে হবে, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি। ওকে, এটার নাম কি?
ভার্টিবার কলাম মানে কি মেরুদণ্ড, তাই না? শিক্ষা জাতির মেরুদণ্ড, আর কি এটা আমাদের মেরুদণ্ড। ঠিক আছে, এটাও দুর্বল, আমরাও দুর্বল, তাই না? শিক্ষাও দুর্বল, আমাদের জাতীয় দুর্বল, এটাও দুর্বল, আমরাও দুর্বল, মনে থাকবে। এখন এটাকে শক্তিশালী রাখতে হবে, ঠিক আছে? বাট এটাকে শক্তিশালী রাখার আগে এটা যা দিয়ে তৈরি ওই জিনিসগুলো কি আমার মাথায় থাকতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন আমার ঘাড় নিক রিজন, ঘাড় রিজনে টোটাল বোন আছে 7টা। কয়টা? 7টা। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা বোনকে বলা হয় সার্ভাইকাল ভার্টিব্রা। কি বলে? সার্ভাইকাল ভার্টিব্রা। এটাকে সংক্ষেপে কি দিয়ে প্রকাশ করে? সি দিয়ে। তাহলে C1 থেকে শুরু করে C7, C1 থেকে শুরু করে C7, ঠিক আছে? এই যে দেখেন মেরুদণ্ডের 7টা বোন, এই প্রত্যেকটা বোনের মধ্যে কি আছে? একটা কার্টিলেজিয়াস ডিস্ক থাকে, কার্টিলেজের একটা অংশ থাকে, 2টা বোনের অন্তরক, ঠিক আছে? এখন এই আমাদের কার্টিলেজগুলো ডিজেনারেশন হয়ে যেতে পারে, কার্টিলেজগুলো কি আমাদের প্রোলাপস হয়ে যেতে পারে, বিভিন্ন রকম সমস্যা এখানে হতে পারে। যার ভিতরে সমস্যা হবে ওই 2টা বোনের নাম লেখা থাকবে। যেমন C1 আর C7 লেখা থাকবে না, লেখা থাকবে না কি C1 এবং C7, লেখা থাকবে কি C1 C2 C6 C7। তার মানে কি C6 এবং C7 এর মাঝখানে যে কার্টিলেজ সেটাতে সমস্যা হয়েছে, C1 এবং C2 এর মাঝখানে যে কার্টিলেজ সেটাতে সমস্যা হচ্ছে। ক্লিয়ার তো? পাশাপাশি 2টা বোনের নাম লেখা থাকবে। ওকে, তাহলে প্রথম 7টা বোনের নাম কি? সার্ভাইকাল ভার্টিব্রা। এরপরে দেখেন আমার বুক, বুক মানে কি? থোরাক্স। তাহলে আমার এই যে বুকের এই হাড়গুলা আপনারা পড়া ধরে নিয়ে আজকে, তাই না? বুকের এই হাড়গুলা সামনে থেকে পেছনের দিক দিয়ে যে কার সাথে লাগছে? মেরুদণ্ডের সাথে লাগছে। তাহলে বুকের হাড় কয়টা? এই পাশে 12টা, এই পাশে 12টা, 24টা। তাহলে এই যে 12টা হাড় যে পেছনে লাগছে, এই 12টা হাড় যে পেছনে লাগছে, তাহলে টোটাল কয়টা হাড় পেছনে লাগছে? 24টা হাড় পেছনে লাগছে দুই দিক থেকে। বাট আমরা যদি বলি যে 12টা করে গেছে না, এখান থেকে 12টাই তো গেছে, তাহলে 12টা যে কার সাথে লাগছে? 12টা বোনের সাথে লাগছে। তাহলে পেছন দিক থেকে যে 12টা বোন, এই 12টা বোনকে বলা হচ্ছে কি? যাদের সাথে থোরাসিক কেস এই দিক থেকে এসে কি যুক্ত হয়েছে, একটা বুকের খাঁচা তৈরি করেছে, তাই না? এখন এই খাঁচাতে যে বোনগুলা যুক্ত আছে পেছন দিক থেকে, এদের নাম হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। কি নাম? থোরাসিক ভার্টিব্রা। কয়টা বোন? এখানে 12টা, এখানে কয়টা থাকবে? 12টাই থাকবে। তাহলে থোরাসিক ভার্টিব্রা হবে কি? T1 to T12। কত? T1 to T12। তাহলে এই যে 7টার পরে আছে কত? 12টা। এখানে 7টা শেষ, শুরু হচ্ছে কত? 12টা। এখানে শেষ সার্ভাইকাল, মানে ঘাড় শেষ। তার মানে ঘাড়ের রিজনে যদি কোনো ব্যথা হয়, ঘাড় লড়াতে ঘুরতে একটু ব্যথা হয়, তাহলে কোন রিজনে ব্যথা? সার্ভাইকাল রিজনে, কারণ এখানে সার্ভাইকাল ভার্টিব্রা আছে। আবার যদি ক্রেনিয়াল রিজনে ব্যথা হয়, তার মানে কি? ক্রেনিয়াল বোন যেখানে আছে, ঠিক আছে? ফেসিয়াল রিজনে ব্যথা হলে ফেসিয়াল বোন কারণে নাম হচ্ছে। তাহলে থোরাসিক ভার্টিব্রা কিসের জন্য নাম হচ্ছে? বুকের পেছনের দিকে মেরুদণ্ডের যে অংশ। কয়টা থাকে? 12টা। ওকে, এরপরে আছে আমাদের মাজা, ঠিক আছে? মাজার যে বোনগুলা, কোনটা? হ্যাঁ, কি সমস্যা হবে এটা বলেন আগে। বালিশ ছাড়া ঘুমাতে পারে না, সেই জন্য এটা বালিশটা লাগাই রাখছি। আচ্ছা, এখন বলেন, দেখেন এটা যদি ভেঙে যায়, যদি আমি এক্স-রে করি, এমআরআই করি, তাহলে কিন্তু বুঝবো কত নাম্বার। আর যদি আমি ডাইরেক্টলি মাপতে পারি, পিঠ থেকে যদি গুনে যেতে পারি, ঠিক আছে, তাহলে কিন্তু আমি বুঝবো যে আমি যদি এটাও ধরি গুনি যে এখানে কয়টা বুকের খাঁচা আছে, কত নাম্বারটার সাথে পেছনে লেগে আছে, এটাও কিন্তু আমি বুঝবো যে কি 8 নাম্বারটা 9 নম্বর বোনটা কি ভেঙেছে। কারণ ভাঙার লোকেশনটা আমি জানি, ওখানে লাল হবে, ফুলে যাবে, সব করবে। এটার সাথে যদি আমি বুকের খাঁচার থেকে হিসাব করে নিয়ে যাই, তাহলেও কিন্তু আমি বুঝতে পারবো যে কত নাম্বারটা হবে। আর যদি নাই পারি, তাহলে সহজেই আছে এক্স-রে করবো, তাহলে এক্স-রে করলে আমার বোনগুলো চলে আসবে যে কোন বোনটা সমস্যা হয়েছে। এক্স-রে করলে বোন আসবে, কিন্তু কার্টিলেজ কিন্তু আসবে না। আবার কার্টিলেজ যদি রিজেনারেশন আছে, এমআরআই করা লাগবে। তাহলে রিপোর্টগুলো যখন আমরা পড়বো প্যাথোলজি, ঠিক আছে, রিপোর্টগুলোকে এক একটা রিপোর্ট এক এক রোগের সাথে রিলেটেড, ঠিক আছে? 2টা রিপোর্ট 2 ধরনের রোগকে কি করবে? ইন্ডিকেট করবে। ওকে, তাহলে একটা জিনিস দেখেন, এখানে যে 12টা আছে নাম কি বললাম? থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রার পরে সবচেয়ে অরক্ষিত অংশ আমাদের মাজা, ঠিক আছে? এদের তো বিভিন্ন দিক থেকে প্রোটেকশন আছে, বাট এর কোনো প্রোটেকশনই নাই।
এবং শরীরের সবচেয়ে বেশি ভার এখানেই আসে। ঠিক আছে, এটার নাম কি আমাদের মাজার বোন। এই মাজার রিজনটাকে আমরা ডাইজেস্টিভ সিস্টেমে পড়বো, লাম্বার রিজন বলা হয় পেটের এটা। ঠিক আছে, তাহলে এই লাম্বার ভার্টিব্রা এইটুকু অংশের নাম কি লাম্বার ভার্টিব্রা। এখানে কয়টা বোন থাকে 5টা, তাহলে লাম্বার ভার্টিব্রা কয়টা হবে 5টা হবে। ক্লিয়ার তো? লাম্বার ভার্টিব্রা 5টা। এবং যত রকমের ব্যাক পেন আছে সকল ব্যাক পেনের মূল উৎস কি এখানেই প্রবলেম। যারা দীর্ঘ সময় বসে বসে কাজ করে, যারা ড্রাইভিং করে, ঠিক আছে, এই সকল মানুষের কিন্তু কমন ওষুধ কি ব্যাক পেন। ঠিক আছে, ব্যাক পেনের মূল সমস্যা এখান থেকে এতটুকু। ঠিক আছে, যখনই ব্যাক পেন হবে তখনই আমরা কি দিব ম্যাক্রোপেন দিব। তখনই আমরা কি দুই ধরনের চিন্তা করতে পারবেন, এ থেকে কি আমি ইনকাম করব, ঠিক আছে, নাকি একে আমি পার্মানেন্টলি ভালো করার চিন্তা করব, নাকি একে আমি বারবার ওষুধ খাওয়াবো, এটা চিন্তা করবেন। আপনার চিন্তা থাকবে একটা রুগীকে নিয়ে কি ইনস্ট্যান্ট সব দিকে। দেখেন, আপনি যদি একটা এমআরআই দেন 6,000 টাকার বিজনেস, যদি রুগীকে এক্সারসাইজ শিখাই দেন পার্মানেন্ট চিকিৎসা, সে আর আপনার কাছে আসবেও না। যদি রুগীকে ব্যথার ওষুধ দেন, ব্যথার ওষুধ খাবে ভালো থাকবে আবার আসবে, ব্যথার ওষুধ খাবে ভালো থাকবে আবার আসবে, মানে কি আপনার ডাইরেক্ট কাস্টমার, কন্টিনিউ কাস্টমার। এখন আপনি যদি সেবামূলকভাবে কাজ করেন তাহলে কি রুগীকে ওষুধের সাথে এক্সারসাইজ শিখাবেন, সেজন্য দ্বিতীয়বার তৃতীয়বার আপনার কাছে না আসে। আর যদি কি রুগীকে পার্মানেন্ট কাস্টমার বানাতে চান তাহলে কিছু ওষুধ দিবেন ভালো হওয়ার জন্য ব্যথা, কিছু ওষুধ দিবেন কেন যারা আরেকটা রোগ হয়, 2 রোগের জন্য আপনার কাছে তখন আসবে। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবেন যে মেডিকেল প্রফেশনটা সবচেয়ে কি সফিস্টিকেটেড, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত। এখানে আপনি চাইলে অনেক খারাপ কাজ করতে পারেন, সুযোগ আছে আপনার। ঠিক আছে, আর দেখেন মানুষ যখন অসুস্থ হয় এর থেকে অসহায় মানুষ পৃথিবীতে আর আছে? যদি আপনি বলেন সে বাড়ির জমি জায়গা সব কিছু বিক্রি করে আপনাকে কি করবে দিয়ে যাবে ট্রিটমেন্টের জন্য, আপনি এখানে প্রতারণা করার সুযোগ অনেক। রুগীর যদি একটা ভয় দেখায় দেন, আরে আপনি তো শেষ, ঠিক আছে, আপনি মরার আগে আমার কাছে আসছেন, জানি না বাঁচবেন কিনা, যদি চিকিৎসা না করেন তাড়াতাড়ি মরে যাবেন। আর রুগীর হায়াত যদি 10 বছরও থাকে, এই ভয়টার কারণে সে আরো 4 বছর হায়াত কমে যাবে। ঠিক আছে, দেখেন ডাক্তারদের কি রুগীর যদি বড় কোনো সমস্যা থাকে ডাইরেক্ট রুগীকে বলার কোনো নিয়মই নাই, রুগীর অ্যাটেন্ডেন্সকে বলতে হবে। যদি রুগীর সাথে কোনো অ্যাটেন্ডেন্স নাই থাকে একেবারে পারতপক্ষে, তখন তাকে বলার আগে অনেক কি সাফিক্স প্রিফিক্স মিক্সড করে বলতে হবে কথাগুলো। একদম ডাইরেক্ট বলা যাবে না আপনার ক্যান্সার। ঠিক আছে, হঠাৎ করে যদি আপনাকে বলে 40 লাখ টাকা পাইছেন, ঠিক আছে, বাস্তবে যদি পেয়ে থাকেন আপনার হার্ট যেরকম ভাবে হবে, বড় কোনো রোগ হলে একই রকম হবে। ঠিক আপনাদের লেভেলে যখন কোনো রোগী আসবে, ঠিক আছে, আপনি বুঝতেছেন রোগটা খারাপ, এরপর আপনি তাকে বলা উচিত না, কারণ সে একটা স্পেশালিস্ট ডাক্তারের কাছ থেকে শুনলে আরও ভালো হবে জিনিসটা। যদি আপনি বুঝেন এই টাইপের কোনো খারাপ, মনে রাখতে হবে প্রাথমিক সকল রোগী আপনার কাছে আসবে। দেখবেন যখনই কোনো প্রাথমিক সমস্যা হবে আমরা কখনোই কি টাকা খরচ করে ডাক্তার দেখাতে যাব না, ওই ফার্মেসিতে আসবে, যে ফার্মেসিতে প্যারামেডিক্স তার কাছেই যাবে। বাংলাদেশে কত পার্সেন্ট গরিব মানুষ জানেন বলেন? যদি এই গরিব মানুষগুলো আসা শুরু করে, আপনি তো রুগী দেখতে হবে মানে আপনার দিন 24 ঘন্টা হইতে হবে। এখন যেমন সপ্তাহ কত, মাস এখন কত, সপ্তাহ এখন কত দিনে, 7 দিনে, এখন আর 7 দিনে নাই, ঠিক আছে, এখন 18 দিনে সপ্তাহ হয়ে গেছে। ওকে ফাইন, তাহলে এই অংশটুকুর নাম কি লাম্বার ভার্টিব্রা। ওকে, এই লাম্বার ভার্টিব্রাতে কিন্তু যত সমস্যা, মানুষের মেরুদণ্ডের যত প্রবলেম, ম্যাক্সিমাম কি লাম্বার ভার্টিব্রা রিলেটেড। ঠিক আছে, আমাদের লেভেল থেকে আমরা সারাদিন বসে বসে থাকতে থাকতে কি হয় মাজা ব্যথা হয়ে যায়। ঠিক আছে, একে আমরা লাম্বার পেইন বলি, লো ব্যাক পেইন বলি, লাম্বাগো বলি, বিভিন্ন নামে আপনি রাখবেন। এরপরে এই যে মাঝখানে একটা বোন দেখতেছি, এই বোনটাকে বলা হয় কি স্যাক্রাম। কি নাম? স্যাক্রাম। যখন আমি স্যাক্রাম বলবো তখন বোন কয়টা? একটা। যদি আমি বলি স্যাক্রাল তাহলে বোন হয়ে যাবে কয়টা? 5টা। তার মানে এটা এমন একটা বোন যেটা একটা নবজাতক শিশুর জন্মের সময় কয়টা থাকে? 5টা থাকে। যখনই সে হাঁটতে শিখে, দৌড়াতে শিখে, শরীরের ঘরে কি হয়, এটা একটার সাথে একটা মিশে 5টা বোন মিলে কি হয়ে যায়? একটা হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা বাচ্চাদের কয়টা থাকে? 5টা। বড়দের কয়টা থাকে? একটা। তাহলে এখানে বড়দের কয়টা বোন কমলো? 4টা বোন কমে গেল। লাস্ট ওয়ান, এটা আমাদের তেল বোন, লেজের বোন। যদি এটা একটু বড় হতো, মাঝখানে অনেক গ্যাপ দিয়ে হতো, তাহলে কি ওই যে অন্যান্য প্রাণীর আমরা যা দেখি, কুকুর, বানর, সবার একটা করে লেজ আছে, আমার কি প্যান্ট শার্ট ছিদ্র করে পরা লাগতো, তাই না? লেজটাকে বের করা লাগতো অ্যাটলিস্ট। বাট এটা আমরা জেনেটিক্যালি কি আমাদের এর চেয়ে বেশি হবে না।
ঠিক আছে, তাহলে এখানে বোন থাকে বড়দের কয়টা? একটা, নাম কি? কক্সিস। বাট এটা ছোটদের থাকে কয়টা? চারটা, নাম কি? কক্সিজিয়াল। কি নাম? কক্সিজিয়াল। তাহলে কক্সিজিয়াল কয়টা? চারটা। আর কক্সিস কয়টা? একটা। মনে থাকবে না? তাহলে দেখেন এখানে গেল তিনটা, তিনটা কমে গেল না? এখানে গেল চারটা, টোটাল কয়টা বোন কমলো? সাতটা। সেই জন্য ভার্টিবার কলামের যদি বোনের কথা বলে বাচ্চাদের ক্ষেত্রে, যারা এখন হাঁটতে শিখে না, একদম অপ্রাপ্তবয়স্ক বাচ্চা, বাচ্চাদের ক্ষেত্রে থাকবে 33টা, বড়দের ক্ষেত্রে কয়টা থাকবে? 26টা। 33টা, 26 আর 7 কত? 33। 7টা কমে যাচ্ছে না? তাহলে ভার্টিবার কলামে টোটাল বোন হচ্ছে অ্যাডাল্টদের 26টা, বাচ্চাদের 33টা। কেন 33টা হচ্ছে? এই নিচের এই দুইটা বোনের জন্য। এখানে অ্যাডাল্টদের থাকে একটা করে, বাচ্চাদের থাকে এক জায়গায় চারটা, মানে চারটা বেশি, আরেক জায়গায় তিনটা বেশি। ক্লিয়ার হয় না? তাহলে যখন সে ভালো করে হাঁটতে শিখবে, ঠিক আছে, তখনই আস্তে আস্তে এটা একত্র হতে থাকবে। যখন মোটামুটিভাবে 5, 7, 8 বছর হয়ে যাবে তখনই কি এটা জোড়া লাগা শুরু হয়ে যাবে। ওকে, তাহলে আমরা আরেকবার দেখি। আমাদের ভার্টিবার কলামে টোটাল বোন থাকে কয়টি? 26টি। বোনগুলাকে আমরা 5টা রিজনে ভাগ করতেছি। 5টা রিজনের মধ্যে একটা হচ্ছে ঘাড়, একটা হচ্ছে বুক, একটা হচ্ছে মাজা, আর একটা হচ্ছে শরীরের নিচের অংশ, আর দুইটা, তাই না? তাহলে ঘাড়ে কয়টা বোন থাকে বা দিকে? 7টা বোন থাকে। ঠিক আছে, 7টা বোনের নাম কি? সার্ভাইকাল ভার্টিব্রা। বুকে থাকে কয়টা? 12টা। 12টার নাম কি? থোরাসিক ভার্টিব্রা। মাজায় থাকে কয়টা? 5টা, নাম কি? লাম্বার ভার্টিব্রা। এরপরে কি? স্যাক্রাম। স্যাক্রাম বললে কয়টা? একটা। আর স্যাক্রাল বললে কয়টা? 5টা। কক্সিডিয়াল বললে কয়টা? 4টা। কক্সিস বললে কয়টা? একটা। পারবেন না এটা? থোরাসিক ভার্টিব্রা। 1 মিনিট পড়েন, একটু নিজেরা পড়েন, যদি কোনো কোশ্চেন থাকে এখনই করবেন। আসেন রমজান, আগে ক্লাসে পড়া হয় নাই, আর এখনকারটা তো বেশি। আসেন এখনকারটা দেখে দেখে শুধু রিজনগুলো ছিলেন, বই নিয়ে আসেন, সমস্যা নাই। বই দেখে দেখে বলেন কোনটার কোন রিজনের বোনগুলোর নাম কি? সার্ভাইকাল কোনটা? এই 7টা। তারপরে কি? থোরাসিক। থোরাসিক এটা তো লাম্বার। থোরাসিক, থোরাক্স, বুকের খাঁচার সাথে যেটা থাকছে। আর এটা কি? লাম্বার। এটা স্যাক্রাম, এটা কক্সিস। স্যাক্রাল যদি হয় কয়টা থাকবে? এটা 5টা। কক্সিজিয়াল যদি হয় 4টা। পারবেন না? নেক্সট ক্লাসে কিন্তু পড়া দিতে হবে। ঠিক আছে, যান। আসেন স্যার, আপনি আসেন। বলেন। সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিস। কয়টা করে থাকে বলেন দেখি? সার্ভাইকাল C1 to C7 এভাবে বলেন। C1 to C7 আর থোরাসিক T1 12 হ্যাঁ, এই পর্যন্ত। আর হলো লাম্বার L1 L1 to L5 আর এটা তো একটাই। একটা আর হলো স্যাক্রাম। স্যাক্রাম ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আসি। আমাদের আরো কয়টা বোন গেল? 26টা। 28টা, 26টা। এখন আমরা করব 25টা বোন। 25টা বোনের মাত্র 2টা নাম। কয়টা নাম? 2টা নাম। আমাদের যে বুকের খাঁচা, এই বুকের খাঁচাতে টোটাল বোন থাকে কয়টা? 25টা। কয়টা? 25টা। 25টা বোনের মাত্র 2টা নাম।
আর আসবে না। দেখে গেছে তো? আচ্ছা, 25টা বোনের মাত্র কয়টা নাম? 2টা নাম। কি কি নাম? এই যে সামনে যে অংশটা, বুকের খাঁচার সামনের দিক থেকে যেটা আমরা কি তালা লাগাচ্ছি, সামনের দিকে যেখানে আটকাচ্ছি, এই বোনটার নাম হচ্ছে কি স্টার নাম। কি নাম? স্টার নাম। তাহলে পেছন দিক থেকে লাগানো হচ্ছে কার সাথে? থোরাসিক ভার্টিব্রার সাথে। সামনের দিক থেকে লাগানো হচ্ছে কার সাথে? স্টার নামের সাথে। মনে থাকবে না? তাহলে এটার নাম হচ্ছে কি স্টার নাম। স্টার নামের সাথে লাগানো আছে কয়টা ইয়া? টোটাল 24টা, 12 জোড়া। কয়টা? 12 জোড়া কি? নাম কি? রিবস। নাম কি? রিবস। পরশুকা, তাই না? তাহলে রিবস আছে কতগুলা? 12 জোড়া। এই পাশে 12টা, এই পাশে 12টা, তার মানে 12 পেয়ার রিবস। আর মাঝখানে একটা কি? স্টার নাম। তাহলে টোটাল কয়টা হলো? 12 জোড়া রিবস মানে 24টা, একটা মানে কি? 25টা, স্টার নাম একটা 25টা। তাহলে টোটাল 25টা বোনের 2টা নাম, রিবস, স্টার নাম। মনে থাকবে না? এখন একটু করতে হবে। দেখেন, এই যে আমরা বললাম 12 জোড়া রিবস, এই 12 জোড়া রিবস আবার 2টা ক্যাটাগরিতে বিভক্ত। প্রথম 7 জোড়া, 12 জোড়া বলি না, প্রথম 7 জোড়া রিবসকে বলা হয় ট্রু রিবস। কি নাম? ট্রু, সত্য রিবস, ট্রু রিবস। আর পরের 5 জোড়াকে কি বলা হয়? ফলস রিবস। কেন বলা হয়? দেখেন, প্রথম 7 জোড়া 1 2 3 4 5 6 7, এই পাশ থেকে 7টা, এই 7 জোড়া রিবস সরাসরি স্টার নামের সাথে কি যুক্ত। তাহলে বুকের খাঁচার যে প্রথম 7 জোড়া রিবস, এই 7 জোড়া রিবস কি সরাসরি স্টার নামের সাথে কি যুক্ত। সেজন্য এদেরকে কি বলা হয়? ট্রু রিবস। এরপরে আছে 5 জোড়া। দেখেন 1 2 3, আর নিচে এই যে 2টা 4 5, হ্যাঁ, এগুলো স্টার নামের সাথে কি? দেখেন এই 5টা কি স্টার নামের সাথে সরাসরি লাগানো না, এই 3টা কি 7 নাম্বারটার সাথে লাগানো, আর এই 2টা তো একেবারেই লাগানো না। ঠিক আছে? তাহলে এই 5টাকে বলা হয় ফলস রিবস। কি না? ফলস রিবস। এই ফলস রিবসের মধ্যে 2টা যে একেবারেই লাগানো না, এই 2টাকে বলা হয় ফ্লুয়েটিং অথবা ভাসমান রিবস। কি বলা হয়? ফ্লুয়েটিং রিবস অথবা ভাসমান রিবস। তাহলে ভাসমান রিবস কয়টা? 2টা 4টা, 2 জোড়া। ঠিক আছে? আর ফলস রিবস কয়টা? 5 জোড়া। ট্রু রিবস কয়টা? 7 জোড়া। মনে থাকবে না? ভাই ভাই যদি জিজ্ঞেস করে আপনার ট্রু রিবস কয়টা? 7 জোড়া। ফলস রিবস কয়টা? ফ্লুয়েটিং রিবস কয়টা? 2 জোড়া। কত নাম্বার ফ্লুয়েটিং রিবস? 11 এবং 12। 12 জোড়াই তো থাকে, তাহলে 11 এবং 12 নিচের 2টা। 11 এবং 12 কি? ফ্লুয়েটিং রিবস। আচ্ছা, এখানে একটা কথা প্রচলিত আছে, সেই কথাটা হচ্ছে কি, যে আমরা যারা ছেলে, তাই না, ছেলেদের বুকের পাঁজরের হাড় দিয়ে কি মেয়েদের, আমাদের স্ত্রীদের তৈরি করা হয়েছে, তাই না? এরকম একটা কথা প্রচলিত আছে না? আবার দেখেন 4টা হাড়ি কি, 4টা হাড়ি কি ছোট, তার মানে এইটুকুতে তৈরি করছে। বুঝেন? এইটুকুতে যদি তৈরি করতো তাহলে তো 4টা বউ আমার জন্য নির্ধারিত আছে। আমি যদি একটা বিয়ে করতাম, আরো 3টা বউয়ের কি হইতো ভাবেন? এখন একটাই বিয়ে করছি আমি, তাহলে আমার বাকি 3টা বউ কই গেল? কথা আছে না? মেইন প্রবলেমটা হচ্ছে, এটা নিয়ে অনেক সময় কথাবার্তা হবে, যে পুরুষ মেয়েদেরকে তৈরি করা হয়েছে পুরুষের বুকের পাঁজরের হাড় দিয়ে। এটা যদি তৈরি করা হয়েও থাকে, শুধু হাওয়া আলাইহিস সালামকে তৈরি করছে, আর কাউকে না। ঠিক আছে? আদম আলাইহিস সালামের বুকের রিবস দিয়ে তাকে তৈরি করতে পারে। আমাদের তো তৈরি করছে একটা কোষ দিয়ে, যে কোষের অর্ধেক ছিল বাবার শরীরে, অর্ধেক ছিল কি মায়ের শরীরে, শুক্রাণু আর ডিম্বাণু দিয়ে তৈরি করছে, তাই না? তবে এইটা কিসের সাথে তুলনা করা হয়েছে? মেয়েদের স্বভাবের সাথে। ঠিক আছে? মেয়েদের স্বভাব হচ্ছে কি কিছুটা বাঁকা, না হলে কি ফ্যামিলি সামলাবে না। দেখেন, বুকের এই খাঁচার হাড়গুলা বাঁকা না, বাঁকা হওয়ার কারণ কি? এর ভিতরে খুবই ভাইটাল 2টা অর্গান আছে, আপনার হৃৎপিণ্ড, আপনার লাংস, ফুসফুস, তাই না? লাংস এবং ফুসফুসকে 4 দিক থেকে প্রোটেক্ট করতেছে কে? এই বাঁকা হাড়গুলো, তাই না? এখন আপনাদের দেখবেন প্রত্যেকটা ফ্যামিলিকে যেভাবে হোক 4 দিকে সারাউন্ডেড করে রাখছে কে? একটা মহিলাই, 2টা মহিলাই, তাই না? তাদের স্বভাবটাকে একটু বাঁকা। যদি আপনি বাঁকা অবস্থায় এইভাবে মেনটেন করে চলতে পারেন, সে সারা জীবন হৃৎপিণ্ড আর ইয়াটাকে কি করবে? প্রোটেক্ট করবে। যদি সোজা করতে যান, সোজা তো হবেই না, ভেঙে যাবে। ঠিক আছে? তার মানে কি, মেয়েদের যে বাঁকা স্বভাব, কারণ কি তার বুদ্ধির তীক্ষ্ণতা কিন্তু ছেলেদের তুলনায় বেশি।
কারণ আমরা বলছি কি যে ম্যাচুরিটির সময় মেয়েদের শরীরে ম্যাচুরিটির জন্য হরমোন কোনটা কাজ করে? স্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। স্ট্রোজেন প্রোজেস্টেরন কোথায় বেশি কাজ করে? ব্রেনের উপর। আর টেস্টোস্টেরন বডির উপর। সেই জন্য কি যখন মেয়েদের মিনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়, ছেলেদের কি স্বপ্নদোষ হওয়া শুরু হয়, সিমেন ইজেকশন শুরু হয়, তখন কি হয়? একটা ছেলে শারীরিকভাবে শক্তিশালী হয়ে ওঠে, আর মেয়েটা কি বুদ্ধির দিক থেকে ম্যাচিউর হয়ে যায়। বলছিলাম আমরা, তাই না, যে 36 বছর বয়সী একটা ছেলেকে 16 বছর বয়সী একটা মেয়ের সাথে বিয়ে করে দেন, সুন্দরভাবে কি সংসার করে খেতে পারবে। যদি আমরা উল্টাটা করি, মেয়ের বয়স 36, ছেলের বয়স 16, তাহলে কি হবে? সংসার হবে ফুটবল খেলার মাঠ। স্যার আমাদের সময় দিচ্ছেন? আমাদের সময় নেই। পার হয়ে গেছে শেষ। আচ্ছা ঠিক আছে, তারপরে আসি আমরা এটা শেষ করে দিই, তারপরে দিচ্ছি। ওকে, এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে বুকের খাঁচার হাড় দিয়ে মেয়েদের তৈরি করা হয়েছে, এটা ঠিক না? তাদের স্বভাবটা কি? বাঁকা। আপনি সুন্দরভাবে এইভাবে মেনটেন করে চলতে হবে, বেশি সোজা করা যাবে না, একদম সব কথায় শাসন করা যাবে না, ঠিক আছে? তাহলে এখানে কয়টা বোন টোটাল? কত? 25টা বোন। একটা হচ্ছে স্টারনাম, বাকিগুলা কি? ওকে ঠিক আছে। কেসগুলো পর্যন্ত শেষ করি। এটুকু তো শেষ। জি। তাহলে আমাদের মোটামুটিভাবে হাইওয়েট বোন যদি আমরা পড়ি, 80টা বোন শেষ, তাই না? 80টা বোনের ভিতরে 25, 26, 28 আর 1 যোগ করলে কত হয়? 80 হয় না? যোগদান তো 25, 26, 28 কত হয়? 79। 25, 26, 28, 79 আর 1 হাইওয়েট বোন 80। তাহলে 80টা বোন হয়ে গেল। 80টা বোনের পর আমাদের থাকে শুধু 126টা বোন। 126টা বোন কোথায় আছে? এই যে হাতে এবং পায়ে, ঠিক আছে? তাহলে হাত পা পড়লে আমাদের টোটাল শরীরে 206টা বোন শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা হাতটা আগে পড়ি। হাতে আমাদের টোটাল বোন আছে কয়টা? 2 হাত মিলে হচ্ছে 64টা। কয়টা বোন? 64টা। নাম কিন্তু 64টা নাম, ঠিক আছে? নাম সর্বোচ্চ 10 থেকে 12টা। তাহলে 64টা বোন। এই 64টা বোনের ভিতরে এই পাশে আছে 32টা, এই পাশে আছে 32টা। তাহলে একটা শিখলে কিন্তু এটা হয়ে যাবে। এটা কি একই রকম, সিমেট্রিক্যাল। ওকে, তাহলে আমরা এক পাশ আগে 32টা শিখি, তাহলে ওই 32টা আর না পড়লেও চলবে, তাই না? ঠিক আছে, শুধু আমরা ডাবল করে দিলে হয়ে যাবে। তাহলে দেখেন, হাতটাকে প্রথমে শরীরের সাথে বেঁধে রাখতে হয়েছে, মানে আমার মূল বডির সাথে কি বাইরের এই জিনিসটাকে বেঁধে রাখতে হয়েছে। সামনে থেকে একটা বোন নিয়ে আসছে, পেছন থেকে একটা বোন নিয়ে আসছে। এই সামনে এবং পেছনের বোন, পেছনের বোনটা ফ্ল্যাট, সামনের বোনটা কি শর্ট অনেকটা, ঠিক আছে, চিকন বোন। তাহলে এই বোনটাকে বলা হয় কলার বোন। কি নাম? কলার বোন অথবা ক্লাভিকল। কি নাম? ক্লাভিকল অথবা কলার বোন। এটাকে কখনো কখনো বিউটি বোনও বলা হয়। দেখবেন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা, তাই না? এটা দেখে কার কত উঁচা, মানে যে যত শুকনা হবে তার তত বেশি উঁচা হবে, ঠিক আছে? তাহলে এটাকে কলার বোন বলে, বিউটি বোন বলে, অথবা আমাদের মেডিকেল টার্মে কি বলে? ক্লাভিকল। পেছনেরটাকে বলা হয় স্ক্যাপুলা। কি নাম? স্ক্যাপুলা। তাহলে স্ক্যাপুলা কয়টা থাকবে? 2টা থাকবে, রাইট সাইডে একটা, লেফট সাইডে একটা। কলার বোন কয়টা থাকবে? 2টা, রাইট সাইডে একটা, লেফট সাইডে একটা। ক্লিয়ার তো এতটুকু? তাহলে 2টা বোন হয়ে গেল, ঠিক আছে? 2টা মানে 4টা হয়ে গেল। এখন দেখেন, এই যে লম্বা বোন, আমার হাত শুরু, তার মানে এই 2টা বোন দিয়ে অ্যাঙ্গেল করে কি বডির সাথে এটাকে আমার বেঁধে রাখছে, ঠিক আছে? তাহলে বডির সাথে বেঁধে রাখছে। শুরু হয়েছে যে বোনটা, হাতের প্রথম বোনটা একটা লং বোন, নাম হচ্ছে কি? হিউমেরাস। কি নাম? হিউমেরাস। তাহলে হিউমেরাস আমার কোনটা? এটা, তাই না? হিউমেরাসের পরে আছে 2টা বোন, এই যে জায়গাটাতে। কয়টা বোন? 2টা বোন। একটা বোনের নাম হচ্ছে রেডিয়াস, একটা বোনের নাম হচ্ছে আলনা। তাহলে রেডিয়াস কোনটা, আলনা কোনটা? আমরা বলছিলাম মিডিয়াল প্ল্যান থেকে যে বোনটা দূরে থাকবে ওইটা রেডিয়াস, মিডিয়াল প্ল্যান থেকে যেটা কাছে থাকবে সেটা আলনা। সহজভাবে আমরা যদি বলি অ্যানাটমিক্যাল পজিশনে, বুড়া আঙ্গুলটা বাইরের দিকে থাকে, হাতের পায়ের বুড়া আঙ্গুলটা ভিতরের দিকে থাকে, তাই না? তাহলে বুড়া আঙ্গুলটা যখন বাইরের দিকে থাকে, তাহলে মিডিয়াল প্ল্যান থেকে দূরে কোনটা? বুড়া আঙ্গুল। বুড়া আঙ্গুলের সাইডে যে বোনটা থাকবে, এটা যদি ওনার বুড়া আঙ্গুল হয়, বুড়া আঙ্গুলের সাইডে যে বোনটা থাকবে এটার নাম কি? রেডিয়াস। আর আলনাটা কি ভিতরের দিকে থাকবে। সহজভাবে মনে রাখার জন্য কি আমরা আলনা কোথায় রাখি? ঘরের ভিতরে না? ঘরের ভিতরেই তো আলনা রাখি কাপড় চোপড় রাখার জন্য, ঠিক আছে? তাহলে আলনা নামের যে হাড়টা আছে এটাও কি শরীরের ভিতরের দিকে থাকবে। আর না, একটা উপর থেকে নিচের দিকে চিকন, উপর থেকে নিচের দিকে চিকন আর মোটা। একটু আমরা দেখি আপনাদের, দেখেন এটা
ঠিক আছে, আমরা যদি আলনা এবং রেডিয়াস দেখি, আলনা দেখেন উপর থেকে মোটা হয়ে চিকন নিচের দিকে চিকন হয়ে আসছে, আর রেডিয়াস নিচের থেকে মোটা হয়ে উপরের দিকে চিকন হয়ে গেছে। একটা হচ্ছে বাইরে, একটা হচ্ছে কি ভিতরে, ক্লিয়ার না? তাহলে এটার নাম হচ্ছে কি হিউমেরাস, এটার নাম হচ্ছে কি আলনা, এটার নাম হচ্ছে কি রেডিয়াস। এরপরে দেখেন আমার এই যে হাতের কবজির এখানে রেডিয়াসের পরে কয়টা বোন আছে? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, ছোট ছোট আটটা বোন আছে। এখানে এই জায়গাটাতে, এই সামনে জাস্ট আমাদের যে জয়েন্টটা দেখতেছেন না, জয়েন্টের সামনে, এই জায়গা হ্যাঁ, এই যে জয়েন্টটা দেখতেছেন না, এই জয়েন্টের এই সামনে, এই দিক দিয়ে কয়টা বোন আছে? এই যে এখানে দেখেন, এখানে কয়টা বোন? এই যে এইটুকু জায়গার ভিতরে আটটা বোন আছে। এদের নাম কি? কার্পাল। কার্পাল, কার্পাল, ঠিক আছে, এটার নাম কি? কার্পাল। তাহলে এই যে কার্পাল বোন থেকে আমার হাতের এই যে এই অংশটুকু আসতেছে, দেখেন এইখানে বোন, এই যে এই অংশটুকু, ঠিক আছে, হাতের এই যে এই অংশটুকু, হ্যাঁ, এই অংশটুকু যে বোনটাতে গঠিত, এটা হচ্ছে কি? এই যে এইগুলা, ঠিক আছে, এটার নাম কি? মেটাকার্পাল। কয়টা বোন? 5টা। মেটাকার্পাল বোন থেকে 5টা আঙ্গুল হয়েছে, ঠিক আছে। আমাদের আঙ্গুলে টোটাল কয়টা বোন আছে? হাতের আঙ্গুলগুলোতে, হাতের আঙ্গুলকে বলা হয় বোন অফ ফ্যালাঞ্জেস। কি নাম? বোন অফ ফ্যালাঞ্জেস। কয়টা বোন আছে দেখেন আমাদের এখানে? কত? প্রতিটা একটা, দুইটা, তিনটা, দুইটা জয়েন্ট, তাহলে 3টা বোন। তাহলে এখানে 3 4 কয়টা? 12টা। এখানে কয়টা? দুইটা। তাহলে 3 4 12 আর 2 14টা। এই হাতে 14টা, এই হাতে 14টা, 28টা বোনের নাম কি? একটাই। কি নাম? বোন অফ ফ্যালাঞ্জেস। 5টা বোনের নাম কি? একই, মেটাকার্পাল। 8টা বোনের নাম কি? একই, কার্পাল। এরপরে 2টা বোনের নাম আলনা, রেডিয়াস, এরপরে হিউমেরাস, এরপরে কি? এটার নাম কি? ক্লাভিকল, এটার নাম স্ক্যাপুলা। ঠিক আছে, আবার একবার দেখেন, সামনেরটার নাম কি? ক্লাভিকল, পেছনেরটার নাম কি? স্ক্যাপুলা, এরপরের নাম কি? হিউমেরাস, এরপরেরটার নাম কি? আলনা, এটার নাম কি? রেডিয়াস, এখানের নাম কি? কার্পাল, এটার নাম কি? মেটাকার্পাল, এটার নাম বোন অফ ফ্যালাঞ্জেস। ঠিক আছে, তাহলে দেখেন বোন অফ ফ্যালাঞ্জেস কয়টা? 14টা। 14 আর 5 কত? 19 আর 8 27 আর 2 29, 29 আর 1 30, 30 আর 2 32, এই পাশে 32, এই পাশে 32, মনে থাকবে না? ঠিক আছে, তাহলে আমাদের আপার লিম্ব বা উপরের হাতে কয়টা বোন আছে? 32 দুগুণে 64টা। ক্লিয়ার কিনা? 64টা বোনের নাম কয়টা ওয়ানলি? দেখেন, ক্লাভিকল, স্ক্যাপুলা, তারপরে কি? হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, বোন অফ ফ্যালাঞ্জেস। 7টা নাম, 8টা নাম, 8টা নামটা 64টা বোন করে ফেলতে পারবে। ক্লিয়ার কিনা? এটা আমাদের জন্য এতটুকু দরকার। এটার আবার ছোট ছোট নামে কি আমরা রাখতে পারি, যেমন এই 8টা বোনের আবার কি? কার্পাল 8টা বোনের আবার আলাদা আলাদা নাম আছে, ঠিক আছে, বাট ওটা আমাদের জন্য এখন আপাতত না করলেও চলবে। এই 8টা বোন মুখস্থ করে দেন, এটা আমাদের জন্য কি অনেক খুশির ব্যাপার। হ্যাঁ, এরপরে দেখেন লোয়ার লিম্ব কি আসতেছে? লোয়ার লিম্ব এখান থেকে পড়ানো যাবে। ভেঙে গেছে, কোথায় ভাঙবে? খুলে গেছে। ওকে, তাহলে আমরা লোয়ার লিম্ব দেখি। লোয়ার লিম্ব আমরা বললাম কি? এটা নিচের বাহু। বানর দেখছেন না? দুইটাই ইউজ করতে পারে, ঠিক আছে। আমরা আসলে হাঁটার কাজ এটা ব্যবহার করি, কিছু ধরার কাজ এটা ব্যবহার করি। ছোটবেলা থেকে যখন আমাদের জন্ম হয়েছে তখন থেকে যদি আমরা কি এটা ধরার কাজও ব্যবহার করতাম, পাটা, তাহলে কিন্তু আমরা বানর হয়ে যেতে পারতাম, ঠিক আছে। বাট আমরা এটা কি স্ট্যান্ডার্ড ফর্ম, এটা আমরা পা হাঁটার কাজে ব্যবহার করছি, এটা আমরা কি কোনো কিছু ধরার কাজে ব্যবহার করছি। দেখেন, আমরা মানুষরা সবাই যে জিনিস যে কাজের জন্য ব্যবহার করব, যত বেশি ব্যবহার করবো তত শক্তিশালী হবে, যত কম ব্যবহার করব ওটা তত দুর্বল হবে। বলেন, উট পাখি উঠতে পারে না কেন? শরীর ভারী সেজন্য? কখনোই না, ঠিক আছে। উট পাখি যে এলাকায় ছিল সে এলাকায় প্রচুর খাবার ছিল নিচে, তাকে উড়ে যে আরেক জায়গায় খেতে হবে এরকম কোনো দরকারই ছিল না, ঠিক আছে। সে কি একটা জায়গায় বসে প্রচুর খাবার পেতে পেতে তারপরে 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 জেনারেশন ক্রমে তার পাখার শক্তি কি দুর্বল হয়ে গেছে, একেবারে দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে যাওয়ার কারণে সে এখন উঠতে পারে না। মুরগি উঠতে পারে না কেন? মুরগি কতটুকু উঠতে পারবে? হ্যাঁ, অল্প পারে। কিসের জন্য অল্প পারে? কারণ সে ইউজই করে না পাখা। কিন্তু শালিক পাখি জল পড়লে হবে? জন্ম থেকে ওটা কি ইউজ করতেছে। যে কোনো জিনিস, আমার যেমন রাইট হ্যান্ডে শক্তি বেশি, একটা জিনিস ধীরে ধীরে আমি কি রাইট হ্যান্ড সবার আগে দিব, ঠিক আছে। আবার কারো কারো কি লেফট হ্যান্ড। যে যেটা ব্যবহার করতেছে সেই জন্য কখনো অলস বসে থাকবেন না। কারণ কি, যখনই আপনি অলস বসে থাকবেন শরীরের সব কলকব্জা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আপনি যত উদ্যমী থাকবেন, যত পরিশ্রমী থাকবেন, তত সুস্থ থাকবেন, ঠিক আছে, তত দুশ্চিন্তা আপনাকে কম ধরবে।
তাহলে যত আপনি অলসতা করবেন, তত অনুদ্যমী থাকবেন, তত রোগবালাই আপনাকে ধরবে, আপনি আরো অনুদ্যমী হবেন। এটা কি একটা ভিসিআর সাইকেল, দুষ্ট চক্র। একবার যদি এই দুষ্ট চক্রের মধ্যে ফেসে যান, লাইফ শেষ। ঠিক আছে, আমার শরীরের যে অংশটা আমি বেশি ব্যবহার করবো ওই অংশটা কি শক্তিশালী হবে। আমরা মাঝে মাঝে এটাও বলে দিই, অনেকে আছে না যে বলে যে বাচ্চার ব্রেন ভালো না, এটা ভালো না, এটা ভালো না। তখন আমরা কি বলি যে ব্রেন সেল ডেভেলপ করার জন্য তাকে কিছু এক্সারসাইজ দিই। কিরকম? যেমন ধরেন আমরা সবসময় দাঁত ব্রাশ করি কোন হাত দিয়ে? এইভাবে দাঁত ব্রাশ করি। তাহলে দেখেন, ডান হাত দিয়ে দাঁত ব্রাশ করার জন্য আমার ব্রেনের একটা রিজনের কি হয়, কিছু নার্ভ স্টিমুলেট হয়। বাট আমি যদি বাম হাত দিয়ে করি তাহলে কি হবে? আরেকটা জায়গায় নার্ভ স্টিমুলেট হবে না, তাহলে ব্রেনের শক্তি কি আগের তুলনায় বেড়ে যাবে। যে কাজগুলো আমরা সচরাচর করি না, ওই কাজগুলোকে যদি আমরা কন্টিনিউয়াস করতে চাই হবে না। কিন্তু আপনি এত সহজ মনে করেন না বাম হাতে দাঁত ব্রাশ করা, ঠিক আছে? বাট এই কাজগুলো যদি আমরা রেগুলার করতে থাকি, আমাদের কি এই সাইডের নার্ভগুলো আগের চেয়ে স্টিমুলেশন বেশি হয়ে যাবে, আমার ব্রেনের পাওয়ার আগের থেকে বেড়ে যাবে। এরকম অনেকগুলো এক্সারসাইজ আছে, যে এক্সারসাইজ যদি কেউ করে ব্রেন পাওয়ার অবশ্যই কি বাড়বে। ঠিক আছে, তাহলে আমরা নিচের বোনগুলোর কথা বলি। নিচের বোনগুলো কি কি আছে স্পেসিফিকভাবে দেখেন। এই দুইটা বোন কি করছে, এই দুইটা বোনের মতো, এই দুইটা বোন যেমন অ্যাঙ্গেল করে হাতটাকে হাতের শরীরের সাথে আটকে রাখছে, এই দুইটা বোনও কি করছে, অ্যাঙ্গেল করে শরীরের সাথে হাতটাকে আটকে রাখছে। এই বোন দুইটা কি দেখেন, এই যে, ঠিক আছে, কোথায় যুক্ত? মেরুদণ্ডের সাথে। মেরুদণ্ডের সাথে যুক্ত হয়ে পাটাকে গেটের সাথে সংযুক্ত করে দিছে। এই দুইটা বোনের নাম হচ্ছে হিপ বোন, আমার মাজা, আমার কোমর। ঠিক আছে, তাহলে বোনের নাম কি? হিপ বোন। তাহলে হিপ বোন কয়টা? এই যে দুই পাশে দুইটা হিপ বোন। ঠিক আছে, হিপ বোন থেকে বের হচ্ছে কি আমার হাত, এই হাতের সরি পা। ঠিক আছে, এটা আমার কি থাই। থাইয়ের যে বন্ধুটা, এই বন্ধুটার নাম কি? ফিমার। ফিমার হচ্ছে মানব দেহের সবচেয়ে শক্ত এবং সবচেয়ে টলেস্ট, লম্বা বোন। ঠিক আছে, এখন আপনাকে যদি বলে যে বোন দিয়ে যুদ্ধ খেলবে, তরোয়াল যুদ্ধ, আপনি কোনটা নেবেন? ফিমার নেবেন। ফিমার নিলে সবগুলা ভাঙা যাবে। ফিমার দিয়ে বাড়ি দিলে এখানে সবগুলা ভাঙবে, ফিমার ভাঙবে না। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে শক্ত এবং সবচেয়ে মোটা বোন। আর সবচেয়ে ছোট বোনের নাম কি? স্ট্যাপিস। স্ট্যাপিস কোথায় থাকে? মধ্যকর্ণের ভিতরে, অন্তঃকর্ণ, মধ্যকর্ণে থাকে, তাই না? মধ্যকর্ণের ভিতরের সাইডে। ওকে, কি নাম এটা? ফিমার। ফিমারের পর এইখানে যে জয়েন্ট, এই জয়েন্টে দেখেন একটা বোন থাকে, বোনটার নাম কি? প্যাটেলা। আমরা বোনের টাইপের ভিতর পড়ছেন, এটা কি? সিসাময়েড বোন। সিসাময়েড বোন কাকে বলে? যে বোনের সাথে অন্য কোনো বোনের কোনো জয়েন্ট নাই। ঠিক আছে, সিসাময়েড বোন। এটা কি? এই যে আমরা কুলার চাপ কি বলতেছি না, এটা এখানে কোনো বোনের সাথে জয়েন্ট নাই, শুধু মাংসপেশি এবং অন্য অন্য জিনিস দিয়ে এটা এখানে রেখে দেওয়া হয়েছে, বাটি। ঠিক আছে, এটার নাম কি? প্যাটেলা। প্যাটেলার পরে নিচে দুইটা বোন। প্যাটেলার পরে নিচে কয়টা বোন? দুইটা। প্যাটেলার পরে কয়টা? নিচে দুইটা বোন। দুইটা বোনের ভিতরে একটা দেখেন মোটা ভিতরের দিকে, আরেকটা দেখেন চিকন বাইরের দিকে। মোটা ভিতরের দিকে, চিকন বাইরের দিকে। এই মোটাটার নাম হচ্ছে কি? টিবিয়া। চিকনটার নাম কি? ফিবুলা। হাতে কি ছিল বাইরের দিকেরটা? বাইরের দিকেটা কি ছিল হাতে? রেডিয়াস। ভিতরের দিকেটা ছিল আলনা। পায়ের ক্ষেত্রে টিবিয়া, ফিবুলা। টিবিয়া হচ্ছে মোটা, ফিবুলা হচ্ছে কি? চিকন। মনে থাকবে? এরপরে এখানে একই জিনিস, ওই যে আমার হাত যেরকম ভাবে জয়েন্ট গড়ে উঠছে, কয়টা বোন ছিল এখানে? 8টা না? পায়ে এখানে আছে 7টা, বড় বড় 7টা বোন আছে, ছোট ছোট 7টা বোন। এই 7টা বোনের নাম কি? 7টা বোনের নাম। হাতের 8টা বোনের নাম ছিল কি? কার্পাল। এখানে 7টা বোনের নাম কি হবে? টার্সাল। কি নাম হবে? টার্সাল। এরপরে লম্বা 5টার নাম কি হবে? মেটা টার্সাল। এরপরে বোন অফ ফ্যালাঞ্জেস। বোন অফ ফ্যালাঞ্জেস, পায়ের আঙ্গুলে 3টা করে বোন আছে, তাহলে 3 4 12, ঘোড়া আঙ্গুলে থাকবে 2টা, 14। তাহলে 28টা বোনের নাম কি? বোন অফ ফ্যালাঞ্জেস। হাতের 28টা বোনের নাম কি? বোন অফ ফ্যালাঞ্জেস। 28 আর 28 কত? 56টা বোনের নাম শুধু বোন অফ ফ্যালাঞ্জেস, 6টার ভিতরে। মনে থাকবে না? তাহলে আমরা আরেকবার বলি, হিপ বোন কয়টা? দুইটা। এখানে লোয়ার লিম্বে বোন আছে কয়টা? 62টা। একটা বোন কম আছে, তাই না? তাহলে 62টা বোন আছে, 31টা করে। তাহলে দেখেন আমার 31টা হয় কিনা? হিপ বোন কয়টা? দুইটা, একটা ধরি, তাহলে হিপ বোন একটা। ফিমার এই পাশে কয়টা? রাইট সাইডে রাইট ফিমার কয়টা? একটা। রাইট প্যাটেলা কয়টা? একটা। রাইট থ্রিটা। এরপরে কি? রাইট টিবিয়া কয়টা? একটা। ফিবুলা একটা। কয়টা হলো টোটাল?
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা আর সাতটা কয়টা? 12টা আর পাঁচটা কয়টা? 14 আর ইয়া 14 31টা হ্যাঁ 31টা হয় না টোটাল? তাহলে এই পাশে 31টা হলে এই পাশে কয়টা আছে? 31টা। 31 দোকানে কত? 62টা। ঠিক আছে, তাহলে দেখেন আমরা টোটাল বলি আমাদের শরীরে 206টা বোন আছে। কোথায় আছে? আমাদের স্কালে আছে কয়টা? 28টা। স্কালে 28টা। আমাদের থোরাসিক ভার্টিবাতে আছে কয়টা? 26টা। বুকের খাঁচে আছে কয়টা? 25টা। এ হচ্ছে কত? 79টা। হাইওয়েস্ট বোন কয়টা? একটা। কয়টা? 80টা। এরপরে হচ্ছে আপার লিম্ব, লোয়ার লিম্ব। আপার লিম্বে আছে 64টা, লোয়ার লিম্বে আছে 62টা। টোটাল কয়টা? 126টা। 80 এবং 126 কয়টা? 206টা। ঠিক আছে, নেক্সট ক্লাসে আপনাদের পড়াই থাকবে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল প্রত্যেকে। ঠিক আছে, 206টা বোন এখানে এসে বলে যেতে হবে। যতক্ষণ বলতে না পারবেন ততক্ষণ ছুটি পাবেন না। ঠিক আছে, এখন রাত কয়টা বাজবে ডিপেন্ড করবে আপনাদের উপর। ঠিক আছে, হ্যাঁ নাম বলবেন। এটা প্যাটেলা থাকে একটা, টিবিয়া থাকে একটা, ফিবুলা থাকে একটা, এগুলো নাম বলবেন। ঠিক আছে, নাম কয়টা বলেন তো? হিপ বোন, তাই না? টিবিয়া ফিমার, তারপরে কি প্যাটেলা, টিবিয়া, ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল, বোনোফ্যালাঞ্জিস। ওইখানে 8টা, এখানে 8টা। 16টা নাম মুখস্থ করতে কতক্ষণ সময় লাগবে? আপনি যদি পড়েন আধা ঘন্টার মধ্যে এটা হয়ে যাবে। না পড়লে এটা 10 দিনেও হবে না। ঠিক আছে, তাহলে যেই নেক্সট ক্লাসে আসবেন অবশ্যই কি 206টা বোনের নাম এখানে এসে পড়া দিয়ে যেতে হবে। না দিলেও সমস্যা না, আমরা এখানেই মুখস্থ করাবো। ঠিক আছে, কেউ যদি পড়া না দেন তাকে কি আমরা এখানে মুখস্থ করাবো, কারণ ও আছে সারা রাত যতক্ষণ পারেন। ঠিক আছে, ওই যে চাটিও দেওয়া আছে না নামাজ পড়ার চাটিগুলা, বেশি রাত হয়ে গেলে এখানে শুয়ে পড়বে, ঘন ঘুম। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের নেক্সট ক্লাসে পড়া থাকবে 206টা বোন। ইচ আর ইন্ডিভিজুয়াল প্রত্যেককে এখানে পড়া দিতে হবে। ঠিক আছে, ওই ক্লাসে ভিডিওতে আমাকে দেখা যাবে না, ফুল আপনাদেরই শুধু দেখা যাবে। ঠিক আছে, তার মানে কতজন এসে বলবেন। ঠিক আছে।